আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনাদের সামনে একটি আমি হেল্পফুল ভিডিও নিয়ে চলে এলাম। ভিডিওটি হচ্ছে যে কিভাবে আপনারা আপনাদের রেকর্ড করা অডিও এডিট করতে পারবেন। আজকে একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনাদের রেকর্ড করা অডিও এডিট করা সম্পর্কে আমি সব বিস্তারিত আপনাদেরকে দেখিয়ে দিব। আমরা ভয়েস রেকর্ড করি, সেগুলো আমরা এডিট করতে চাই। আমাদের রেকর্ড করা ভয়েসে অনেক সাইড নয়েজ হিসেবে অনেক কিছু থেকে যায়, সেগুলো রিমুভ করার প্রয়োজন হয় এবং আমরা চাই আমাদের সাউন্ডটি যেন ক্লিয়ার ভাবে শোনা যায়। যদি আপনারা আপনাদের রেকর্ড করা ভয়েস এডিট নিয়ে চিন্তিত থাকেন, তাহলে আর চিন্তা নয়, আপনাদের জন্য আমার ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করতে থাকুন। আশা করি আপনারা আপনাদের রেকর্ড করা ভয়েসগুলো অনেক সুন্দরভাবে এডিট করতে পারবেন আমার ভিডিওটি দেখে। আপনাদের কাছে যদি একটি স্মার্টফোন বা একটি ইয়ারফোন থাকে, তা দিয়ে আপনারা মাইক্রোফোনের মতো ভয়েস তৈরি করতে পারবেন। তাই আমার ভিডিও একটুও স্কিপ করবেন না। ভিউয়ার্স, আমাদের চ্যানেলটির যদি নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির সদস্য হয়ে যাবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। আমি ভিডিও জুড়ে রয়েছি হৃদয় টিকটক ইউটিউব চ্যানেল থেকে। আমরা কিভাবে ভয়েসগুলো এডিট করব, চলেন গিয়ে তা দেখে নেওয়া যাক। লেটস গেট স্টার্টেড। চলে এলাম মোবাইলের স্ক্রিনে। এবার আমরা দেখব যে একটি ভয়েস কিভাবে পারফেক্টলি এডিট করা যায়। তাই ভয়েসটি এডিট করার জন্য আমাদেরকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। অ্যাপ্লিকেশনটির লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে, সেখান থেকেও আপনারা অ্যাপটি ডাউনলোড করে নিতে পারবেন। অ্যাপটি ডাউনলোড করার জন্য আমাদেরকে সর্বপ্রথম প্লে স্টোরে প্রবেশ করতে হবে। আমরা প্লে স্টোরে প্রবেশ করলাম। প্লে স্টোরে প্রবেশ করলে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে আমরা ওয়েব এডিটর লিখে সার্চ বারে সার্চ করব। সার্চ করলে আমাদের সামনে অ্যাপ্লিকেশনটি চলে আসবে। আমরা অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিব। ইনস্টল করা হয়ে গেলে আমরা অ্যাপ্লিকেশনটি ওপেন করব। অ্যাপ্লিকেশনটি ওপেন করলে আমাদেরকে অ্যাপ্লিকেশনটি কিছু পারমিশন দিতে হবে। আমরা পারমিশনগুলো দিয়ে দিব। দেওয়ার পর আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এই অ্যাপসটির ভিতরে। এই অ্যাপসের ভিতর থেকে আপনারা আলাদাভাবে রেকর্ডও করতে পারেন। এই রেকর্ড অপশনে চেপে এখান থেকে আপনারা আপনাদের ভয়েস রেকর্ড করে নিতে পারেন। আমার ভয়েস রেকর্ড করা আছে, তাই আমি ব্রাউজ অপশনে ক্লিক করে আমার ভয়েসটি নিয়ে নিব। আপনার যদি ভয়েস রেকর্ড করা থাকে তাহলে ব্রাউজ অপশনে ক্লিক করে আপনার ভয়েসটি নিয়ে নেবেন। ব্রাউজ অপশনে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে আপনাদের ফোল্ডার শো করবে, যেই ফোল্ডারে আপনাদের অডিওটি রাখা আছে, রেকর্ড করা ভয়েসটি রাখা আছে, সেই ফোল্ডারে প্রবেশ করে ভয়েসটি নিয়ে নেবেন। আমি আমার ভয়েসটি নিয়ে নিলাম। ভয়েসটি নিয়ে নিলে এক্সট্র্যাক্ট হবে। এক্সট্র্যাক্ট শেষ হলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনাদেরকে ভয়েসটি এডিট করতে হবে। ভয়েসটি এডিট করার জন্য আপনাদেরকে প্রথমেই কর্নারে ইফেক্ট অপশনে ক্লিক করতে হবে। ইফেক্ট অপশনে ক্লিক করলে এরকম একটি পেজ শো করবে। এখান থেকে আপনাদেরকে আপনাদের ভয়েসটি এডিট করতে হবে। এখানে অসংখ্য ফিচার পাবেন, এগুলো দিয়ে আপনাদের ভয়েসগুলো সুন্দরভাবে এডিট করতে পারবেন। তো ভিউয়ার্স, একটি ভয়েস এডিট করতে যে বিষয়গুলো না করলেই নয়, আমি সেগুলো দেখিয়ে দিচ্ছি। আপনাদের ভয়েস রেকর্ডে যে নয়েজগুলো আছে, সাইড নয়েজগুলো, সেগুলো রিমুভ করতে প্রথমে এখানে আপনাদেরকে নয়েজ গেট অপশনে ক্লিক করতে হবে। নয়েজ গেট অপশনে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে যে সেটিংগুলো দেয়া আছে সেই রকমই রাখবেন। রেখে আপনারা টিক মার্কে ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করলে প্রসেসিং হবে। প্রসেসিং হলে আমাদের সাইড নয়েজগুলো রিমুভ হয়ে যাবে। তারপর এখান থেকে আপনারা আবার ভয়েসটি এডিট করতে আবার ইফেক্ট অপশনে ক্লিক করবেন। ইফেক্ট অপশনে ক্লিক করার পর এখানে গ্রাফিক ইকিউ লেখা আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। এখানে আপনারা আপনাদের সেটিং সেট করে টিক মার্কে ক্লিক করে দিবেন।
টিক মার্কে ক্লিক করে দিলে আপনাদের সেটিংটি প্রসেসিং হবে। প্রসেসিং হলে আপনাদের ভয়েসটি এডিট সম্পন্ন হবে। এখান থেকে আপনাদের ভয়েসটি আপনারা তারপর শুনে যদি আরও এডিট করার প্রয়োজন হয় তারপর আবার ইফেক্ট অপশনে গিয়ে এডিট করতে পারেন। আমার ভয়েসটি আপাতত আর এডিট করার প্রয়োজন নেই। আমরা এখন আমাদের ভয়েসটি একটু শুনে দেখি যে আমাদের ভয়েসটি কেমন হলো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে একটি আমি হেল্পফুল ভিডিও নিয়ে চলে এলাম। ভিডিওটি হচ্ছে যে কিভাবে আপনারা তো ভিউয়ার্স, আপনাদের যদি ভয়েসটি আরও এডিট করার প্রয়োজন হয় তাহলে আপনারা ইফেক্ট অপশনে গিয়ে ভয়েসটি আরও সুন্দরভাবে এডিট করতে পারবেন। এই অ্যাপসটি এডিট করার জন্য বেস্ট অ্যাপস। আমার এখন ভয়েসটি এক্সপোর্ট অথবা সেভ করার জন্য আপনাদেরকে কর্নারে ফাইল অপশনে ক্লিক করতে হবে। ফাইল অপশনে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনারা এক্সপোর্টে ক্লিক করবেন। এক্সপোর্টে ক্লিক করে ট্রাকে ক্লিক করবেন। ট্রাকে ক্লিক করলে এরকম একটি পেজ চলে আসবে। এখান থেকে আপনারা যে ফোল্ডারে আপনাদের এডিট করা ভয়েসটি সেভ করবেন সেই ফোল্ডারটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার জন্য কর্নারে 3 ডট অপশনে ক্লিক করবেন। 3 ডট অপশনে ক্লিক করলে আপনাদের সামনে আপনাদের ফোন মেমোরিতে যে ফাইলগুলো আছে, যে ফোল্ডারগুলো আছে সেগুলো শো করবে। সেখান থেকে আপনারা যে কোনো একটি ফোল্ডার বাছাই করে নেবেন। তারপর এই ফাঁকা ঘরে আপনারা আপনাদের অডিও এডিট করা ভয়েসটির কি নামে সেভ করবেন সেই নামটি এন্টার করবেন। আমরা আমাদের নাম এন্টার করে নিলাম। নেওয়ার পর এখানে সেভ অ্যাজ অপশনে ক্লিক করলে আপনাদের ফোল্ডারটি সিলেক্ট হয়ে যাবে। যে লোকেশনে আপনার এডিট করা অডিওটি সেভ হবে সেই লোকেশন সিলেক্ট হয়ে যাবে। তারপর আপনারা এখান থেকে ফরম্যাটে ক্লিক করে আপনারা MP3 করে দিবেন। আর আপাতত কোনো সেটিং করা লাগবে না। এখান থেকে আপনারা এক্সপোর্টে ক্লিক করে আপনাদের অডিওটি এক্সপোর্ট করে নেবেন। আমি আমার অডিওটি এক্সপোর্ট করে নিচ্ছি। রেন্ডারিং হচ্ছে। রেন্ডারিং হওয়ার পর আমাদের অডিওটি এক্সপোর্ট হবে। আমাদের অডিওটি এক্সপোর্ট হলে যে লোকেশনে আমাদের অডিওটি আমরা সেভ করেছি সেই লোকেশনে অডিওটি চলে যাবে। আপনারা আপনাদের ভিডিওটির সাথে এই অডিওটি কোনো ভিডিও এডিটিং অ্যাপস দিয়ে সেগুলো এডিট করে আপনাদের ভিডিওটি তৈরি করতে পারেন এই সাউন্ড দিয়ে। ভিউয়ার্স, আমরা শিখে গেলাম যে কি করে একটি প্রফেশনাল ভাবে ভয়েস এডিট করা যায়। আশা করি আমার ভিডিওটি দেখার পর আপনারা খুব সুন্দরভাবে ভয়েস এডিট করতে পারবেন। আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওটি যদি ভালো হয়ে থাকে তাহলে একটি লাইক করে দিবেন। আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিও বেশি দীর্ঘায়ু করব না, দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে। ততক্ষণ আপনারা আপনাদের স্বাস্থ্যের খেয়াল রাখবেন। খোদা হাফেজ।